মিছিল আর স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হন সেখানে। আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। দর্শক, ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে যারা এই ভিডিওটি প্লে করছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় বুঝতে পারবেন। আর এরকম আপডেট নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো দর্শক, আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। ৩১ জুলাই বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় স্লোগান ওঠে শেখ হাসিনার বিচারের দাবিতে। এ সময় স্লোগানে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানায় ছাত্র জনতা। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই ইনকিলাব জারি থাকবে। রশি লাগলে রশি নে, ফাঁসি 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 চাই। পালাইছে রে পালাইছে, এ দড়ি লাগলে দড়ি নে। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। হাসিনারে ফাঁসি দে, স্বৈরাচারের ঠিকানা, রশি লাগলে রশি নে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে কেউ কেউ। যখনই তারা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চায়, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায় বলে অভিযোগ তোলে তারা। আমরা আপনাদেরকে বলতে চাই, অতীতে ছিল সতীদাহ প্রথা, এখন আমরা দেখছি নদীদাহ প্রথা। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্রটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঠ করবে কি করবে না তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। পরে ৩০ ডিসেম্বর রাত ১:২টার দিকে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।